প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমার সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। এখানে একদম সর্ব উপরে বাম পাশে লেখা আছে একো মে বা দ্বিতীয়াম, অর্থাৎ সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তারপরে ঠিক বড় লেখাটা আছে বাংলাদেশ ব্রাহ্ম সমাজ, তার মাঝখানে যে ব্র্যাকেটে যে লেখাটা আছে সেখানে লেখা আছে যে নিরাকার একেশ্বরবাদী ধর্মীয় সম্প্রদায়। এরাই হচ্ছে সেই মূল বেদের অনুসারী। এরা মূল বেদকে অনুসরণ করে এবং এরা মূর্তি পূজা বিশ্বাস করে না। হ্যাঁ, তারা মনে করে যে সৃষ্টিকর্তা সর্বোচ্চ বিরাজমান, যেমন মুসলমানরা মনে করে, যেমন ইহুদিরা মনে করে, যেমন খ্রিস্টানরা মনে করে। কিন্তু এই বিষয়গুলো আমাদের যারা মুসলমান ধরে যারা ধর্মগুরু আছে তারা এই বিষয়টা আলোচনা করে না। কারণ কি, এইটা আলোচনা করলে তাদের মজা থাকে না। এটা যদি প্রচার করে যে তাহলে হিন্দুরাও যদি একেশ্বরবাদী বিশ্বাস করে, আমরাও সেই একেশ্বরবাদী, তাহলে তো আমরা তো ভাই ভাই হয়ে গেলাম, তাই না? তখন ধর্মের যে গুমর, যে গোপন যে রহস্যটা, সেই মজাটা থাকে না। ফলে তারা এই বিষয়গুলো আলোচনা করে না, বরং অন্য ধর্মে যে বদনামগুলো আছে সেইগুলো করে। হ্যাঁ, যে হিন্দুরা বহু ঈশ্বরে বিশ্বাস করে, বহুরা 12 মাসে 13 পূজা বিশ্বাস করে হিন্দুরা, তারপরে তাদের কোটি কোটি দেবতা, এই ধরনের যত বদনাম আছে সেইগুলো আলোচনা করে। ফলে আমি বলবো যে এই হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে মূলত ধর্মের সৃষ্টি। কিন্তু মূল ধর্মগুলো একই এবং সমস্ত ধর্মই বিশ্বাস থেকে সৃষ্টি, এবং একই সৃষ্টিকর্তাকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে, আর কিছুই না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাল বিল্ডিংটার একদম সর্বচূড়ায় লেখা আছে ওম। ওম ওম অর্থ ওম মানে ওম থেকে সৃষ্টি। ডিমে কিন্তু ওম দেয় মুরগিতে, জানেন তো? ডিমে ওম দেয় বা তা দেয়, সেই তা থেকে বা ওম থেকে সৃষ্টির সূচনা। এজন্য একদম সৃষ্টির উপরে লেখা আছে ওম শব্দটা, এটা অনেকে হয়তো জানে না। তারপরে যেটা লেখা আছে ব্র্যাকেটের ভিতরে যে একো মে বা দ্বিতীয়াম, অর্থাৎ সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, এটা কি। তারপরে লেখা আছে ব্রাহ্ম সমাজ, তারপর স্থাপিত কত 1869 সাল এলো বিষয়। কিন্তু আমরা এগুলো জানি না, জানার চেষ্টাও করি না। মূল বিষয় হচ্ছে কি, তারা একই সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং তারা সেই নিরাকার স্রষ্টাকে আরাধনা করে এবং তারা মূর্তি পূজা করে না। কিন্তু এই বিষয়গুলো প্রচার করা হয় না। কেন হয় না এটা আমি জানি না। এটা হচ্ছে ব্রাহ্ম সমাজের মূল যে ফটক বা মূল যে ভবন, এটা সময়ের পরিবর্তনের সাথে সাথে জরাজীর্ণ হয়ে গেছে। ফলে নতুন বিল্ডিং তৈরি হয়েছে পাশে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন আগেই। এটা কি বিষয়।